সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যে স্থান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই আমার পরিচয় একটু দিয়ে নেই। আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, স্কোয়ার টিভিতে কাজ করি। নিজস্ব একটা পেজ আছে, সেই পেজে আমি ভিডিও ছেড়ে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি। আমার বাসাটা পাবনা জেলার ভাঙ্গুড়া থানা, পাবনা জেলা ভাঙ্গুড়া থানার ভাঙ্গুড়া উপজেলার একদম পাশেই আমার বাসা, অর্থাৎ হারোপাড়ার থেকে আসতে আমার বাসায় 10 মিনিট সময় লাগে। তো যাই হোক, আর বাগাবাড়ির থেকে 25 কিলোমিটার ভিতরে, আর আমাদের ভাঙ্গুড়া এবং বাগাবাড়ির শেষ সীমান্তে পড়া আমরা থাকি আর কি। মানে মেইন যে বাগাবাড়ি মিলবিটি আছে সেইখান থেকে আমার বাসাটা 25 কিলোমিটার দূরে। যে কথায় আসি, আশা করব সবাই ভালো আছেন। প্রবাসী ভাইরা আশা করি ভালো আছেন। অনেক কষ্ট করেন আপনারা, জানি। মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দিয়ে দেশের উন্নতি করে যাচ্ছেন, বাংলাদেশটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশীয় ভাই যারা আছে তারাও অনেক কষ্ট করে টাকা ইনকাম করতেছে। সবাই সবার মতো করে ফ্যামিলিকে ভালো রাখার জন্য চেষ্টা করতেছে। মহান আল্লাহর কাছে দোয়া করব সবার জন্য আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখে। তো দর্শক, ইতিমধ্যে অনেকে আমাকে বলছেন যে কালকে একটা প্রোগ্রাম দিয়েছিলাম, গতকাল দেওয়ার পরে 6টা বাচ্চা বিক্রি করছিলাম, বাচ্চাগুলো চলে গেছে। তো অনেকেই বলছেন যে ভাই আমাকে দিয়ে একটা করে বাচ্চা দেন। তো আসলে আমি বলছিলাম যে 4-5টা বাচ্চা খোঁজ আসছে, কিন্তু এখনও উঠাই নেই। তো উঠাই নেই, যাই হোক আজকে নিয়ে আসছি বাচ্চাগুলো, যে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি। শুরুতে যে বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চাটা আমাদের সামনে যেটা দেখাচ্ছি, মানে যেটা শুরুতেই দেখানোর চেষ্টা করতেছি, এই বাচ্চাটা, এইটা মূলত একটি জার্সি জাতের বাচ্চা এবং খুব ভালো পার্সেন্টেজের বাচ্চা। এটার বয়স আনুমানিক 14 মাস, 13 অথবা 14 হবে। দেখেন শিং, কলি শিং, ছোট ছোট শিং কেবল বের হয়েছে, কিন্তু জাতে মানে খুব ভালো। এটা কিন্তু মিনি জার্সি না, এটা বড় জার্সি। ইতিমধ্যে আমি যে 6টা বাচ্চা বিক্রি করছি তার মধ্যে বড় জার্সি ছিল, মিনি জার্সি ছিল, কিন্তু এটা কিন্তু বড় জার্সি। সাধারণত এই গরুগুলো দ্বিতীয় ল্যাকটেশনে গিয়ে 20-এর ওভারে দুধ হয়, আর ফার্স্ট ল্যাকটেশনে 15 থেকে 18 লিটার দুধ হয়, মানে এইটুকু জানা আমাদের। তো বড় জার্সি বলতে বোঝানো হয় যে বড় জার্সিগুলো বিগ বডির হয় আর কি। তো যেই গরুটা দেখতেছেন, দেখেন মাশাল্লাহ, কান ছোট, একদম স্ট্রেট, সামনের থেকে পিছনের সাইডটা কিন্তু একদম স্ট্রেট, এবং লেজটা কিন্তু একদম চিকন, লেজটা আঁঠুর উপরে আছে, একদমই ছোট লেজ আঁঠুর উপরে, যেটা ভালো বাংলাদেশের হাই পার্সেন্টেজ যাহাকে বলা হয় থাকে, তার মধ্যে এটি একটি জার্সি বাচ্চা এবং বিস্কিট কালারের জার্সি। কানগুলো ছোট, এবং গরু স্বাস্থ্য এবং সুস্বাস্থ্য এবং ভালো আছে কিনা এটা বোঝার একটাই লক্ষণ জাবর। ওই যে মুখে মানুষ যেমন পান চাবায়, ওই রকম দেখানো পান চাবাচ্ছে। তো এই যে জাবরটা দিচ্ছে, জাবর যখন দিবে তখন ভাববেন ওই গরুটা অনায়াসে সুস্থ আছে, মানে ও খাবারটা খাচ্ছে এবং সেই খাবারটা জাবর করতেছে, করে আবার ভিতরে নিচ্ছে, তার মানে ও সুস্থ আছে, ও কোনো অসুস্থ না। অতএব ওই গরুটা আপনারা অনায়াসে যেখান থেকে পারেন কিনতে পারবেন। গরু এটা সুস্থ থাকার একটা লক্ষণ। জ্বর বলেন, তরকা বলেন, খরা বলেন, যাই হোক, গরু অসুস্থ হলে জাবর দিবে না। তো জাবর দেওয়ার লক্ষণ হচ্ছে এটা সুস্থ গরু, এটা স্বাভাবিকভাবে বোঝানো হয়ে থাকে। গরুটা দেখেন 13 থেকে 14 মাস বয়স হবে আনুমানিক, হালকা কেবল কোল শিং হয়েছে, এবং তলাটা মাশাল্লাহ অনেক সুন্দর তলা। এর মার দুধ হইলে 25 থেকে 26 লিটার দুধ হচ্ছে। এটা হচ্ছে বড় জার্সি, বিগ জার্সি। ওর মার 25 থেকে 26 দুধ হয়। তলা দেখেন, শুধু আসলে বাচ্চা হলে হবে না, তলাও থাকতে হবে, গেটআপও থাকতে হবে। যে গরুর দুধ হয় সেগুলো আসলে জায়গাও লাগে। দেখেন এক থোপা তলা, মাশাল্লাহ অনেক জায়গা, এবং বাটগুলা কিন্তু কুঞ্চি বাট যাকে বলা হয়ে থাকে, অর্থাৎ কুঞ্চি বাটের মতো লম্বা লম্বা বাট, অনেক সুন্দর বাট কিন্তু দেখেন, একদমই লম্বা। এই যে আমি টান দিচ্ছি, দেখেন, এই যে টান দিচ্ছি, হ্যাঁ, এই যে দেখেন একদম সফট। আর উলানের চামড়া যদি আপনারা কেউ সরজমিনে এসে দেখেন, দেখবেন একেবারেই পাতলা, একেবারেই পাতলা। এই পাশ থেকে ওই পাশে রগগুলো দেখা যাচ্ছে, এরকম অবস্থা, এত পাতলা। আর 4টা বাট মাশাল্লাহ দেখার মতো। আর অনেক চঞ্চল, কিন্তু বাচ্চাটা অনেক চঞ্চল, আসলে পাথারে খাইতো। হ্যাঁ, সে এদের গলায় দড়ি দেওয়া থাকতো না, ছেড়ে দেওয়া থাকতো। তো তো হঠাৎ করে গলায় রশি দেওয়ার কারণে প্রচণ্ড পরিমাণ চঞ্চল হয়ে গেছে, একদম চঞ্চল। হ্যাঁ, তো যারা বাচ্চাটা ক্রয় করতে ইচ্ছুক তারা অবশ্যই সরজমিনে এসে দেখেন, আর যেভাবে হয় দেখে নিতে পারেন অনায়াসে। তবে আমি এর মার 25-26 দহন করতেছে বা করছে, কিন্তু এটাকে আমি তা বলবো না, কারণ এটাও হবে কোনো এক সময়, সেটা হচ্ছে সেকেন্ড ল্যাকটেশনে বা থার্ড ল্যাকটেশনে গিয়ে হয়তো বা হবে, কিন্তু ফার্স্ট ল্যাকটেশনে আপনি 17 বা 18 এরকম ধরে রাখবেন, এর উপরে কিন্তু হবে না, হয়তো ভুলভাল কথা বলবো না। এই যে দেখেন
তলায় কিন্তু অনেক জায়গা, যেখান থেকে টান দিবেন সেখান থেকেই এক বট করে চলে আসবে। এবং পার খুরাদার দেখেন গরু সুস্থ আসে কিনা। যদি জরা বা খরা রোগটা থাকতো তাহলে পার খুরার ওইখান থেকে ঘা হতো, মাছি লাগতো ভুনভুন ভুনভুন করে, হ্যাঁ। এবং পার খুরায় ঘা থাকতো, দেখলেই কিন্তু বোঝা যায়। আর এই গরুটা যে বড় জার্সি সেটার লক্ষণ দেখেন, এই যে পার খুরা কিন্তু ঘোড়ার মতো গোল, হ্যাঁ, এবং পাটা লম্বা, দেখেন খেয়াল করে দেখেন, পা লম্বা এবং ঘোড়ার খুরের মতো গোল। এটা দেখে কিন্তু অনায়াসে বুঝতে পারবেন যে এই গরুগুলো সাধারণত অন্য অন্য গরুর তুলনায় অনেক বড় হবে। মিনি জার্সি বলা হয় থাকে। এবং বাঘবাড়ি মিলটা দুইটা জার্সি হয়, একটা হচ্ছে মিনি জার্সি, একটা বড় জার্সি। এটা হচ্ছে বড় জার্সি। এই যে পার কাছে যে কালো কালো রঙগুলো আছে, এই রঙগুলো আস্তে আস্তে আর একটু বৃদ্ধি হবে, আঁটু পর্যন্ত হয়তো বা যাবে একটা সময় এইভাবে রঙ হইতে হইতে, হ্যাঁ। এবং চোখের কাছে যে একটা কালো দাগ আছে এটাও আস্তে আস্তে আসবে, কানের চারপাশ দিয়ে কালো দাগ আছে এটাও আস্তে আস্তে আসবে, হ্যাঁ। আস্তে আস্তে এই রঙগুলো চলে আসবে। বড় জার্সি, জাত বড়, হাতে পায়ে লম্বা বড় হয়ে গেছে, হ্যাঁ। তো যাই হোক আসবে। এবং দেখেন মাথার ওইখানে কিন্তু একটা গর্ত আছে, হ্যাঁ, একদম একটা ডিম বসানো যাবে। শুয়ে আছে, শুয়ে থাকা অবস্থায় আমি একটা ভিডিও করে দেখেন যে খাবারটা খায়, ঠোঁট অর্থাৎ ওই ঠোঁটটা দেখেন একদম চিকন ছোট। একটা ভালো পার্সেন্টেজের জার্সি বকনা ঠোঁট কিন্তু হইতে হবে ছোট চিকন, হ্যাঁ, অর্থাৎ চোকা হইতে হবে মুখটা, হ্যাঁ। এবং দুই চোখের মাঝখানে দেখেন গর্ত কত, একটা ডিম রেখে দিবেন আপনি, অনায়াসে থেকে যাবে। আর চামড়া চোষা এত সফট, এত পাতলা, যেটা বলার বাইরে, হ্যাঁ, একদমই সফট, একদমই পাতলা, অনায়াসে দেখতে পারবেন। তো যাই হোক দর্শক, আপনারা যদি এই বাচ্চাটাকে ক্রয় করতে চান, 1,05,000, 1,05,000 দাম চাইলাম, এটা কি বেশি হয়ে গেল? হ্যাঁ, হতেই পারে। এখন কথা আসি, অনেকেই কিন্তু এই বাচ্চাগুলো মোটামুটি এইভাবেই দাম চায় বিক্রি করে, 1,05,000, 1,10,000, 1,15,000 এইভাবে দাম চায়। দাম চাওয়ার পরে হয়তো 1,05,000 বা 10,000 বিক্রি করে। কিন্তু আমি আসলে ওই রকম ব্যবসায়িক না। আপনারা জানেন যে আমি সীমিত লাভে গরু ক্রয় এবং বিক্রয় করি, কারণ আমি সরাসরি প্রান্তিক পর্যায়ে থেকে গরু সংগ্রহ করি এবং হেঁটে হেঁটে করি। আর আমার শুধু যে এই বিজনেস তা কিন্তু না, আমি অন্য অন্য বিজনেস করি। তাই আমার এইখান থেকে যে প্রফিট করতে হবে অধিক তা না, আমি সামান্য লাভ করলে চলবে। এই গরুটা যদি কেউ নেন 87,000 টাকা হলে দিতে পারবো। কথাটা শুনে রাখেন, 87,000 টাকা কিন্তু, হ্যাঁ, 87,000 টাকা হলে সুন্দর একটা বাচ্চা পাচ্ছেন। আর 2টা মাস পালবেন, হিটে এসে যাবে না ইনশাল্লাহ, হ্যাঁ, ইনশাল্লাহ। আর 2টা মাস পারলে এই বাচ্চা অনায়াসে হিটে এসে যাবে। 14 মাস, 13 থেকে 14 মাস বয়স। দাম হচ্ছে 1,05,000 না, শুধু 87,000 টাকা দাম। তারপরেও যে 87,000 দাম যে একেবারে তা কিন্তু না, এখানে চাপান খাওয়ার টাকা অবশ্যই স্যাক্রিফাইস করবো আমি, এটা মাথায় রেখেন। কারণ দরদাম করলে দুজনের মধ্যে সম্পর্কটা ভালো হয়। তো যাই হোক, এটা সাইড করি, এরপর যেটা আছে সেটা দেখাই। সিরিয়াল নাম্বার 2 যে গরুটা নিয়ে আসলাম, এটা হচ্ছে আপনার 1 মাসের বীজ দেওয়া আছে, বিস্কিট কালার। আপনার এটা ব্ল্যাক জার্সি বলা হয়ে থাকে। দেখেন এটার মধ্যে অনেকগুলো জাত আছে। একটা হচ্ছে ফ্রিজিয়ান এবং জার্সির সমন্বয়ে এইটা। কানটা দেখেন একবারে বড়ই পাতার মতো, একেবারেই ছোট, হ্যাঁ, একেবারেই ছোট। এবং কানে অধিক পরিমাণ পশম আছে, হ্যাঁ, অধিক পরিমাণ পশম আছে এইটার, একেবারেই ছোট। আর 4টা বাট, এই যে 4টা বাট দেখেন 1 আঙ্গুল করে লম্বা লম্বা এবং কলমের মতো লম্বা লম্বা। আসলে সব কথার এক কথা কি, গরু যখন হিটে আসে, তখন আপনাদের বাসায় যদি গরু থাকে আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন যে এই বকনাটা হিটে আসছে বা বীজ দিয়েছেন 15 দিন বা 1 মাস, দেখবেন অটোমেটিকলি ওর তলা কিন্তু শুকায় যায়, হ্যাঁ, শুকায় শুধু 4টা বাট থাকে। এরপরে আস্তে 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 তলাটা ছাড়ে। হ্যাঁ, আপনারা খেয়াল করবেন যাদের বাসায় নিজস্ব গরু আছে এবং নিজে হাতে বীজ দিয়েছেন বকনাকে, যখন ওই বীজ দেবেন দেখবেন অটোমেটিকলি 15 দিন 20 দিন পরে ওই তলাটা আস্তে করে চাপে গেছে, শুধু বাচ্চাটা দেখা যায়। এবং মাংস তলা না কিন্তু এটার বিন্দু পরিমাণ মাংস নাই তলায়। 4টা বাট 4 জায়গায় সুন্দর। আর এটা যে কত বড় তলা হবে সেটা বলার বাইরে। এর মার দুধের রেকর্ডও 27 লিটার দুধ হয়, জার্সি ফ্রিজিয়ান ক্রস। আর জার্সি ফ্রিজিয়ান ক্রস বিধায় কিন্তু গরুটা বিগ বডির হয়েছে। আপনারা খেয়াল করবেন আগেরটার থেকে এটার বয়স 2 মাস বেশি, এটা 16 মাস, কিন্তু আগেরটার তুলনায় এটা 1 হাত বেশি লম্বা, 1 হাত বেশি লম্বা। এটা হওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র ওই যে জার্সির সাথে ফ্রিজিয়ানের একটা ক্রস আছে সেই কারণে। আর তলা আপনি যেখান থেকে টান দিবেন 1 হাত করে চলে আসবে। এত চামড়া সফট, এত পাতলা, পেটের থেকে টান দিবেন তাও চলে আসবে। এই দেখেন পেটে টান দেওয়া হয়েছে, খেয়াল রাখেন আপনারা, পেটের থেকে টান দিলেও তলা চলে আসে, এত ঢিল তলা, হ্যাঁ, মাশাল্লাহ। তো এইটার ফার্স্ট ল্যাকটেশনে 20-এর উপরে দুধ থাকবে আমার মনে হয়, আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি না, আবার অনেকে বেয়াদবি ভাবতে পারেন, কারণ এটা কপাল আসলে। তারপরে সাধারণত ভালো জাতের যে গরুগুলো আছে এখন বর্তমানে যে ভালো যে বীজগুলো বেরোচ্ছে এগুলো ফার্স্ট ল্যাকটেশনে 20-এর উপরেই থাকতেছে, কিন্তু গত 2 বছর আগে যেগুলো সেগুলো 15-এর উপরে কখনো দুধ পাওয়া হয়নি। তো যাই দেখেন কান মাথাটা দেখেন, আর কানে অধিক পরিমাণ পশম। আপনারা জানেন যে একটা ভালো জার্সি জাতের বৈশিষ্ট্য কী কী, চোখ ঢালা হইতে হবে, 2 চোখের মাঝখানে গর্ত ডিম থাকবে, আর আপনার কানটা ছোট হইতে হবে, 1 মুঠো হাতের ভিতরে আটকে যাবে, কানে প্রচণ্ড পরিমাণ পশম থাকতে হবে। তবে এই গরুটা আগে যেটা দেখেছি তার থেকে এটা সর্বনিম্ন 5 লিটার দুধ বেশি হবে, সর্বনিম্ন,
আপনারা ধরে রাখেন, এক বিন্দু পরিমাণ যদি কম হয়, আমি আজকে ইউটিউবের সামনে কথাটা বলে গেলাম, 5 বছর পরে এই গরু যখন 2 বছর পর 1 বছর পর যখন এই গরুটা বাচ্চা দিবে, তখন এই গরু যদি 5 লিটার ওর থেকে তুলনামূলক কম বেশি না হয়, গরু আমার বাসায় দিয়ে যান, 5 লক্ষ টাকা পুরস্কার দিব আমি। আগেরটার তুলনায় এটা 5 লিটার ডিফারেন্স হবে, কারণ এটার জার্সি ফ্রিজিয়ান সমন্বয় আছে, যার কারণে গরুটাও অধিক বড় হবে, দুধও 5 লিটার বেশি দিবে। অন্যান্য গরুর তুলনায় দুধ সবসময় এটা বেশি দিতে বাধ্য বা দিবে, কারণ এটা জাতের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, যার বাসায় এই জাতের গরু আছে শুধুমাত্র সেই জানে এগুলো কী। তো যাই হোক, বেশি কথা বলবো না। 30 দিনের একটা বীজ দেওয়া আছে এই গরুতে, জার্সির বীজ দেওয়া আছে, বাঘাবাড়ি মিল বিটার আমি গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে আসছি, উনিও বলছে, আমি বিশ্বাসের উপর নিয়ে আসছি, তবে ইনশাল্লাহ আছে, এটা দেখে বোঝা যায়, আমরা অনেকটা সিমটম দেখলে অনেক কিছু বুঝতে পারি। তো যাই হোক, এই বাচ্চাটা যদি কেউ সংগ্রহ করতে চান, এটা আমি আলোচনার মাধ্যমে বিক্রি করব, কেউ যদি নেন আমার সঙ্গে আলোচনা করতে পারেন, আমি আলোচনার মাধ্যমে বিক্রি করব। তো বাচ্চা 100 বাচ্চা যেই নেবেন সেই জীবনে জিতবেন, আমি এটা মনে করি। এই বাচ্চার উপর বাচ্চা হয় না, যেরকম হাতে পায়ে লম্বা সেরকম উঁচা, সেরকম কান ছোট, চোখ বড়, মুখ ছোট, তলা টান দিবেন 1 হাত চলে আসবে, এদিকে লেজটাও ছোট আছে, বাচ্চাটা কলমের মতো, আর এত সুস্থ স্বাস্থ্য, এত সুন্দর খাবার খায় যেটা বলার বাইরে, মানে মন ভরে যায় ওকে। ওকে যখন খাওয়াবেন শুধু খাবেই, যেটা বলার বাইরে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, শ্রদ্ধেয় বড় ভাই ব্রাদার, ভুলে গেলে ক্ষমা করে দিবেন। সততার সঙ্গে যেন আল্লাহ তাআলা ব্যবসা করার তৌফিক দান করে, দোয়া করবেন আমার জন্য। আমি 1-2টি করে বকনা বিক্রি করব, ভালো জিনিস বিক্রি করব। যদি আমার কথা যাকেই দেবো সেজন্য পরবর্তী আমার জন্য দোয়া করে, এমন কিছু করব না যে বদদোয়া নিয়ে আসি, এটি আর কি। আল্লাহ তাআলা বলছেন যে সৎ পথে থাকলে আল্লাহ এমনিই রিজিক রুজি খুব সুন্দরভাবে দিয়ে দিবে, আর আমার যা হচ্ছে আল্লাহ দিলে এতেই আমি খুশি। আগে আল্লাহ, পরে আপনাদের দোয়াটা আমার খাতে থাকলে এটাই যথেষ্ট। আপনারা গরু নেন বা না নেন সমস্যা নেই, আল্লাহর কাছে দোয়া করি আপনাদের জন্য আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখে। আর যে গরুগুলো দেখালাম, ইনশাল্লাহ কারোর যদি কপালে থাকে, যদি আমার রেজেক্ট যদি কারোর মাধ্যম দিয়ে হয়ে থাকে, সেটা তার মাধ্যম দিয়েই হবে, এটা কিছু করার নেই, হতে পারে। আর আরেক কথা, যে গরু যারাই দেখবেন, এই গরুগুলো কিন্তু থাকবে না আমার জানা মতে। ভালো গরু অনেকেই চেনে, কেউ চেনা বাদ নাই, সবাই গরু এখন চেনে, গরু কিন্তু থাকবে না। যারই পছন্দ হয় 2 টাকা কম বেশি দরদাম করে নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। তো ভাইয়া আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।